নমস্কার বন্ধুরা। আমার এখনো পর্যন্ত প্রেডিকশন কেমন লাগছে বলুন। আমি ৩ টে ম্যাচের প্রেডিকশন করেছি, ৩ টেই মিলে গেছে এখনো পর্যন্ত। এবং গতকাল আমি যে রান বলেছিলাম ২ টো ম্যাচে, সেটাই হয়েছে। শুধু আমি বলেছিলাম ২২০-৩০ হবে এসআরএইচ ব্যাট করলে, সেটা মেলেনি। ২৭০ হয়ে গেছে। তো সেই জায়গাটা বলতে পারেন মেলেনি। এছাড়া আমি বলেছিলাম এসআরএইচ জিতবে এবং বলেছিলাম যে চেন্নাই ম্যাচে কিন্তু কম রান হবে, যদি মুম্বাই ব্যাট করে ১৬০-এর মধ্যে আশেপাশে রান হবে, আমি এটা বলেছিলাম। এবং চেন্নাই জিতেছে, সেটাই হয়েছে। তো আজকের খেলাটা হবে বিশাখাপত্তনমে। দিল্লি ক্যাপিটালস ভার্সেস লখনৌ সুপার জায়ান্টের খেলা হবে বিশাখাপত্তনমে। মানে ভাবুন, কারোরই হোম গ্রাউন্ড না, তবু এটা একজনকে হোম গ্রাউন্ড দেওয়া হচ্ছে। কাকে দেওয়া হচ্ছে? দিল্লিকে। অন দ্য ইভ অফ ইন বিশাখাপত্তনম। কারণ যে কটা টিম খেলে সেই কটারই হোম গ্রাউন্ডে খেলা হলে তাহলে ১০টা মাত্র মাঠে খেলা হতো। কিন্তু এবারে যেমন কলকাতার একটা ম্যাচ চলে যাবে গুয়াহাটিতে, রামনবমীর দিনের ম্যাচ বোধহয়, মোস্ট প্রবাবলি। তো সুতরাং ইডেনের একটা ম্যাচ কমে গুয়াহাটি হয়ে গেল, তো সেই হিসাবে হবে। আমরা প্রথমে পিচ রিপোর্টটা দেখে নিই, ঠিক আছে? কলকাতা নাইট রাইডার্স কেকেআর, সরি বাইরে খুব আওয়াজ হচ্ছিল। হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স 272 last year in IPL record at the time, 19 games in Andhra Premier League in August, 200 was cost just once. ঠিক আছে, আন্ধ্রা প্রিমিয়ার লিগ আর আইপিএল দুটো এক হতে পারে না, তাদের বোলিং ব্যাটিং দুটোর লেভেলই আলাদা। সুতরাং থার্ড হাইয়েস্ট ভেনু বিহাইন্ড হায়দ্রাবাদ অ্যান্ড ব্যাঙ্গালোর। তাহলে মোটামুটি ধরা যাচ্ছে আজকে রান ২০০-র কাছাকাছি তো হবেই। টিম যা আছে ২০০-র আশেপাশে রান হবে, ঠিক আছে? এইবার আমরা টিমের দিকে যাচ্ছি। আচ্ছা, দিল্লি ক্যাপিটালসের টিম হচ্ছে জেক ফ্রেজার ম্যাকগার্ক, ফ্যাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল, কে এল রাহুল। কে এল রাহুল উইকেট কিপিং করলে অভিষেক পোড়েল ব্যাটসম্যান হিসেবে খেলবে, কিন্তু অভিষেক পোড়েল উইকেট কিপার। তাহলে ভাবুন, অভিষেক পোড়েলকে খেলানো যদি হয় তাহলে, তবে কে এল রাহুল উইকেট কিপিং ভালোই করেন। কে এল রাহুল ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন শুধু ব্যাটসম্যান হিসেবে কনসেন্ট্রেট করার জন্য। ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, আশুতোষ শর্মা, সমীর রিজভি অথবা মোহিত শর্মা, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, নটরাজন, মুকেশ কুমার। মোটামুটি এটা ধরে নেওয়া হচ্ছে যে, সরি স্ক্রিনটা একটু গন্ডগোল হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। ধরে নেওয়া হচ্ছে দিল্লি ক্যাপিটালসের এটা প্রবাবেল টিম। এবার আমরা লখনৌ সুপার জায়ান্টের টিম দেখি। লখনৌ সুপার জায়ান্ট মানে যেটা ছিল কে এল রাহুলের ক্যাপ্টেন্সির টিম, কে এল রাহুলের টিম ছিল, আর ঋষভ পান্ত ছিল দিল্লি ক্যাপিটালস। যে ঋষভ পান্ত এখনো পর্যন্ত ২০১৬ সালে বোধহয় ঋষভ পান্ত আইপিএল খেলা শুরু করে, তারপর থেকে ঋষভ পান্ত ডিসিতেই খেলে গেছে। এই প্রথম ঋষভ পান্ত চলে গেল লখনৌ সুপার জায়ান্টে। ইউভরাজ চৌধুরী লখনৌ সুপার জায়ান্ট, মিচেল মার্স, ঋষভ পান্ত, নিকোলাস পুরান, আয়ুষ বাদনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, রাজবর্ধন হাঙ্গারকার, রবি বিষ্ণয়, সামার জোসেফ, প্রিন্স ইয়াদব। এই ইউবরাজ চৌধুরীকে নিয়ে অনেক কথা হয়েছে। এখন দেখা যাক যে তিনি কত নামের প্রতি সুবিচার করতে পারেন। কারণ ইউবরাজ নামটা শুনলেই আমরা মনে করি যে একটা মারকাটারি আমরা ব্যাটিং দেখতে পাবো। তো সেটাই দেখা যাক যে তিনি আদৌ সেই লেভেলের কিনা বা কিছু। এবার মিচেল মার্স অনেক দিন ডোমেস্টিক ক্রিকেট খেলেছেন অবশ্যই, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে ছিলেন। তো তিনি কেমন খেলতে পারেন সেটা একটা ব্যাপার। এখানে মিচেল স্টার্কেরও তাই বলা যায়। টিম হিসাবে আমার দিল্লি ক্যাপিটালটা একটু স্ট্রং লেগেছে, কিন্তু
লখনৌ সুপার জায়েন্ট হয়তো ফায়ার পাওয়ার বলতে মিচেল মার্সের ব্যাটিং যতক্ষণ থাকবে, মিচেল মার্সকে ওপেন করাবে কি সেটা একটা দেখার কথা। আহ, তারপর ঋষভ পান্থ, নিকোলাস পুরান, আয়ুষ বাদনী, ডেভিড মিলার, আব্দুল সামাদ, এত দূর পর্যন্ত ভালো ব্যাটসম্যান আছে। শাহবাজ আহমেদ খারাপ ব্যাট করে না, ঠিক আছে। অন্যদিকে আকসার প্যাটেল পর্যন্ত ভালো ব্যাটসম্যান আছে। আশুতোষ শর্মাও, আমার পরিষ্কার মনে আছে যে গত টুর্নামেন্টে একটা ম্যাচ আশুতোষ শর্মা পাঞ্জাবে খেলতেন, আশুতোষ শর্মা একটা ম্যাচ 50 করে ম্যাচ বার করে দিয়েছিলেন, ঠিক আছে। পাঞ্জাব থেকে দিল্লিতে নেওয়া হয়েছে আশুতোষ শর্মাকে। সুতরাং এদেরও 7টা ভালো ব্যাটসম্যান আছে। টিম হিসাবে দিল্লি ঠিকঠাক, খারাপ লাগেনি। এই ফ্রেজার ম্যাকগার্ক তো প্রচন্ড মারে। অভিষেক পোড়েল মারতে পারে কিন্তু হাতে জোর কম, একটু প্যাংলা টাইপের তো। কিন্তু নিশ্চয়ই দিল্লি ক্যাপিটাল নিয়েছে মানে তার ক্ষমতা আছে বলেই নিয়েছে। আজকের খেলাটা ভীষণ ক্লোজ হবে, ভীষণ, ঠিক আছে। একদম দারুণ ক্লোজ বলতে যেটা বোঝায়, এইটা হচ্ছে আইপিএল এর প্রথম টান টান উত্তেজনাময় ম্যাচ হবে। কারণ বাকি ম্যাচগুলো এখনো পর্যন্ত 3টে যে ম্যাচ হয়েছে, কালকের সেকেন্ড ম্যাচটা যদি ধরেন যে মুম্বাই ভার্সেস চেন্নাই, সেকেন্ড ইনিংসে যখন চেন্নাইয়ের পরপর 3টে উইকেট একটু পড়ে গেল, কাছাকাছি রানে যখন একটু পড়লো, তখন মনে হয়েছিল চেন্নাই একটু চাপে পড়তে পারে, কিন্তু হয়নি, কোনোভাবেই চাপে পড়েনি। তার মানে এখনো পর্যন্ত 3টে ম্যাচ স্ট্রেট হয়ে গেছে। আজকের ম্যাচটা প্রথম ম্যাচ যেটা ভীষণ ক্লোজ হবে। আর আমার ধারণা লখনৌ সুপার জায়ান্ট উইন হবে, ঠিক আছে। এটা আমার অ্যাজাম্পশন, আমি বলে রাখলাম। তো দেখা যাক সেটা মেলে কি মেলে না। আপনারা সঙ্গে থাকুন। আর ম্যাচের মাঝখানে আমি তো টেলিগ্রামে লিখি। আমি তো একদিন লাইভ করলাম, দেখলাম যে তেমন কিছু আসেনি। তবে আমি আবারও লাইভ করব খেলার মাঝখানে, যদি যেদিন সময় পাবো সেদিনকে লাইভ করব। আসবেন আশা করছি, তাহলে আরও গল্প হবে। টাটা।